কাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপি চিতল মাছের কালিয়া বা রসা। প্রথমে আমি 3টে পেটির বড় সাইজের চিতল মাছ নিয়েছি। চিতল মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চিতল মাছগুলোকে হলুদ আর লবণ আর তেল দিয়ে 10 মিনিট মতো মাখিয়ে রাখবো, যাতে মাছের ভেতরে লবণ আর হলুদ ঠিকমতো মিশে যায়। এরপরে চিতল মাছ তৈরি করার জন্য রেসিপি যে উপকরণ প্রয়োজন বন্ধুরা, এই 3টে বড় চিতল মাছের জন্য আমি একটা টমেটো নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদার কুচো নিয়েছি। মশলা হিসেবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করব। আর আমি মশলার সঙ্গে কষার পরে আমি এই টক দইটি ব্যবহার করব। টক দইটি কেন ব্যবহার করব, আমার রেসিপি শেষ হয়ে গেলে তোমাদের একটা টিপস বলে দেবো কেন আমরা টক দই ব্যবহার করি। তো বন্ধুরা, আমি মাছগুলো মাখিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এই টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা আমি কীভাবে করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে কত সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করলাম, হলুদ লবণ, যাতে তেলটা ঠিকমতো মাছের ভেতরে চলে যায়। আর আমি তেলটা কেন দিলাম জানো বন্ধু, কড়াতে দিলে যাতে কোনো রকমভাবে ফেটে না যায়, বা মাছটা অনেক সময় ভেঙে যায়, তো তাই তেলটা ব্যবহার করলে মাছটা ভেঙে যায় না। বন্ধুরা, আমি এই মাছটাকে এই অবস্থায় 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পেঁয়াজটা পেস্ট করে নেব আলাদাভাবে। আর পেঁয়াজটা পেস্ট হয়ে গেলে আমি ঢেলে রাখবো এই পাত্রতে, পেঁয়াজের পেস্টটা ঢেলে রাখবো। তারপরে আমি মিক্সিতে এই কাজগুলো আমি করব, কারণ আমি শিলনোড়া ব্যবহার করি না। তো তারপরে টমেটোকে নেবো, আদা, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নেবো। 3টে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করব আর একটা লঙ্কা আমি ফোড়নে দেবো।
তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজের পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে তোমরা যারা শিলনোড়া ব্যবহার করো তোমরা সেটা শিলনোড়াতে করে নিতে পারো। আমি পেঁয়াজের পেস্ট আমি ঢেলে দিলাম, এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি এটা ধুয়ে নেবো। হ্যাঁ, ধুয়ে নিয়ে আমি টমেটো এই পেস্টগুলো করব। দেখো বন্ধুরা, এবার আমি টমেটো পেস্ট করব, তার সঙ্গে আমি আদা পেস্ট করব আর 2টো কাঁচা লঙ্কা এখন আমি পেস্ট করে মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার আদা পেস্ট, লঙ্কা আর টমেটো পেস্ট হয়ে গেছে। ততক্ষণে মাছটাও 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসাবো। কড়া গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দেবো। আর বন্ধুরা, এই রান্নাটা করতে গেলে তোমাদের একটু বেশি তেল দিয়ে চিতল মাছের কালিয়া বা রসা বানাতে হয়। এবার দেখতে চলো আমি কিভাবে এই মাছগুলো করছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি চিতল মাছের কালিয়া রান্না করার জন্য একটা বড় সাইজের কড়া নিলাম। আর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দেবো। তো বন্ধুরা, এই মাছটা করতে গেলে একটু সর্ষের তেল বেশি পরিমাণে দিলে রান্নাটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। আর এই মাছটা আমরা বিশেষভাবে কড়াভাবে আমরা ভাজবো না, অথচ আমরা কড়াও ভাজবো না, অথচ লাল লাল মাছটা ভাজা হবে। বেশি কড়া করে মাছটা ভাজলে মাছের যে স্বাদটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তাই বন্ধুরা, এই মাছটা যখন ভাজবে একটু লক্ষ্য রাখবে, হালকা হালকাভাবে মাছটা ভাজবে, অথচ মাছটা যেন ঠিকমতো ওপর নিচ যেন কালারটা চলে আসে। আর তোমরা এই মাছটা যখন করবে একটু মাঝে সাঝে লো করে করবে, মিডিয়ামভাবে গ্যাসের ওভেনটা জ্বালাবে। আর সেটা তোমাদের নিজস্ব বুদ্ধিমতো করে রান্নাটা করবে, কারণ মশলাগুলো যাতে সুন্দরভাবে কষে যায়। কারণ হালকা আঁচে করলে মশলাগুলো হালকা হালকাভাবে আস্তে আস্তে কষতে থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই পরিমাণ সর্ষের তেল দিলাম। পরে যদি দরকার লাগে মাছটা ভাজার পর তখন আমি বুঝে সর্ষের তেল ব্যবহার করব। তো তেলটা ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে 3টে মাছ ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই বড় কড়াটা নিয়েছি বলে মাছগুলো ঠিকঠাক 3টে মাছ একবারেই আমি ভাজতে পারবো। আর একটু হালকা করে আমি একটু ঢাকা দিয়ে বুঝতেই পারছো কীভাবে ফাটছে মাছগুলো, একটু ঢাকা দিয়ে। আর হালকা করে কিন্তু বন্ধুরা এই মাছটা কিন্তু খুব কড়াভাবে ভাজবে না, একটু মোটামুটি লালচে হবে, অথচ নরমও থাকবে। তো বন্ধুরা, আমি মাছটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা কিরম ফাটছে, দেখেছো? তেলটা দেওয়াতে কিন্তু একটু কমই ফাটছে, তেল যদি না দাও না অনেক পরিমাণে ফাটবে। ঠিক আছে, তোমরা কিন্তু তেল দিও, অবশ্যই তেল দিয়ে ম্যারিনেট করে রেখো। দেখো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে তুলে নিয়েছি। তোমাদের আর দেখানো হলো না, কারণ যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করি আমি, তো সেহেতু তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু মাছগুলো হয়ে গেছে, দেখেছো মাছগুলো কীরকম কালারটা এসেছে, অথচ কিন্তু করা হয়নি। বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম। এবার কড়ার মধ্যে আমি তিনটে লঙ্কা, যেটা দুটো আমি পেস্ট করেছি, আর একটা লঙ্কা আমি তেলের মধ্যে দিচ্ছি। লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে যাক। এই আঁচটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করবে, ঠিক আছে? এবার আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি এই পরিমাণের হলুদ গুঁড়ো দিলাম, জিরেটা পরিমাণ মতো দিলাম, ধনেটাও পরিমাণ মতো দিলাম, লাল লঙ্কাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি পেস্টটা মিশিয়ে দিচ্ছি। একটু জল লাগবে, জল দিয়ে দেবো। বন্ধুরা আমি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, আমি এখানে অ্যাড করলাম। এবার আস্তে আস্তে করে আমি মশলাগুলো কষাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা হয়ে গেলে, কষানো হয়ে গেলে একটু জল মেশাবো। তো বন্ধুরা দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? এবার আমি অ্যাড করব, দেখো বন্ধুরা, এবার আমি অ্যাড করব টক দই। বন্ধুরা টক দইটা আমি ব্যবহার করেছিলাম 1 থেকে 1.5 চামচে। দেখো টক দইটা দেওয়ার পরে মশলাগুলোর কালার দেখেছো? বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। একটু ফুটে আসলে আমি মাছগুলো ছেড়ে দেবো। জল ঢেলে দেওয়ার পর আমি কড়ার মধ্যে একটা ঢাকা ব্যবহার করছি, আস্তে আস্তে ফুটতে থাকুক। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো।
এবার আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ফুটবে। তো বন্ধুরা, ফাইনালি আমার চিতল মাছের কালিয়া রসা রেডি হয়ে গেছে। তোমরা যারা ফেসবুক থেকে দেখবে এই রেসিপিটা, তোমরা ট্রাই করো, আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার রেসিপিটা অবশ্যই তোমরা একবার করে দেখো, তোমাদের ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো।